নতুন এসবিআই অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু ফর্ম ফিল করতে সমস্যা হচ্ছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আজকে দেখাবো এসবিআই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম এ টু জেড সঠিকভাবে কিভাবে ফিল করবেন, একদম সহজ ভাষায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কোনো ভুল হবে না। তো চলুন এখন এসবিআই অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল করে নেওয়া যাক। আমি প্রতিটা অপশন খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনি নিজেও কোনো ভুল ছাড়া ফর্মটি ফিল করতে পারেন। সবার প্রথমে এখানে আপনার এসবিআই ব্রাঞ্চের নাম লিখবেন। যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলবেন সেই ব্রাঞ্চের নাম লিখতে হবে। তারপর উপরে ডান পাশে ডেট অপশন রয়েছে, যেদিন ফর্ম জমা করবেন সেই দিনের তারিখ DDMMYY ফরম্যাটে লিখবেন। এরপর ব্রাঞ্চ কোডের এখানে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি ওপেন করবেন সেই ব্রাঞ্চের একটা কোড থাকে, সেই কোড নাম্বারটা লিখতে হবে। যদি জানা থাকে তাহলে লিখবেন, আর জানা না থাকলে এটি ফাঁকা রাখবেন। আর কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার অপশনগুলো নতুন অ্যাকাউন্ট ওপেন করার সময় সাধারণত ফাঁকা রাখতে হয়। এগুলো ব্যাংক থেকে ফিল করা হয়। এখানে অ্যাপ্লিকেশন টাইপে নিউ অপশনটিতে টিক করবেন, কারণ আমরা নতুন অ্যাকাউন্ট ওপেন করছি। যদি আপনার সিকিউআইসি নাম্বার আগে থেকে থাকে তাহলে এখানে লিখতে পারেন, না থাকলে এটা ফাঁকা রাখুন। এখানে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। সাধারণ মানুষের জন্য নর্মাল অপশনটিতে টিক করবেন, আর আবেদনকারী বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে মাইনের অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এখানে নিজের পুরো নাম লিখবেন, যেভাবে আধার কার্ড বা প্যান কার্ডে আছে ঠিক সেভাবেই ব্লক লেটার অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। স্যালুটেশন অপশনে নামের আগে যে টাইটেল ব্যবহার হয় সেটা লিখতে হবে, যেমন পুরুষ হলে মিস্টার, বিবাহিত হলে মিসেস এবং অবিবাহিত হলে মিস লিখতে পারেন। এরপর এখানে ফার্স্ট নেম, তারপর মিডল নেম এবং শেষে লাস্ট নেম লিখতে হবে। যেমন আপনার নাম যদি আদিত্য কুমার শর্মা হয় তাহলে আদিত্য হবে ফার্স্ট নেম, কুমার হবে মিডল নেম এবং শর্মা হবে লাস্ট নেম। ডেট অফ বার্থ এখানে নিজের জন্ম তারিখ লিখবেন DDMMYY ফরম্যাটে। তারপর জেন্ডার অপশনে পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল অপশনটিতে টিক করবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাসের এখানে বিবাহিত হলে ম্যারিড এবং অবিবাহিত হলে আনম্যারিড সিলেক্ট করবেন। এরপর নাম্বার অফ ডিপেন্ডস অর্থাৎ আপনার উপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা এখানে লিখতে হবে। না বুঝলে ফাঁকা রাখলেও সাধারণত সমস্যা হয় না। এরপর নেম অফ ফাদার, মাদার অথবা স্পাউসের মধ্যে যেটা প্রযোজ্য সেটাতে টিক করুন। তারপর নিচে ওই ব্যক্তির নাম লিখুন। এরপর নেম অফ গার্জিয়ান অর্থাৎ যে অ্যাকাউন্ট ওপেন করবে সে যদি মাইনর অর্থাৎ 18 বছরের নিচে হয় তাহলে গার্জিয়ানের নাম লিখতে হবে, না হলে এটা ফাঁকা রাখুন। এরপর রিলেশনশিপ উইথ গার্জিয়ান অর্থাৎ গার্জিয়ানের সাথে যিনি অ্যাকাউন্ট ওপেন করেছেন তার সম্পর্ক কি, সেই সম্পর্কটা লিখতে হবে। ফাদার নাকি মাদার, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা লিখবেন। ন্যাশনালিটি এর এখানে ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান অপশনটিতে টিক করবেন, অন্য দেশের হলে আদার সিলেক্ট করতে হবে। সিটিজেনশিপের এখানে সাধারণভাবে ইন্ডিয়ান লিখলেই হবে। এখন আসি অকুপেশন টাইপ অংশে। আপনি যে কাজ করেন সেটার উপর ভিত্তি করে অপশন সিলেক্ট করবেন। যদি চাকরি করেন তাহলে প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট অপশন বেছে নিন। ব্যবসা করলে বিজনেস সম্পর্কিত অপশন সিলেক্ট করুন। স্টুডেন্ট হলে স্টুডেন্টে টিক করুন। হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ সিলেক্ট করুন। কৃষিকাজ করলে এগ্রিকালচার অপশন সিলেক্ট করুন। যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র সেটাতেই টিক করবেন। এরপর অর্গানাইজেশন নেমের এখানে চাকরি বা ব্যবসা থাকলে কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম লিখুন। এরপর ডেজিগনেশন বা প্রফেশনের এখানে নিজের পেশা লিখবেন, যেমন স্টুডেন্ট, বিজনেসম্যান, শপকিপার, টিচার ইত্যাদি। অ্যানুয়াল ইনকামের এখানে বছরে আনুমানিক ইনকাম কত হয় সেটা লিখবেন। এরপর সোর্স অফ ফান্ডস এ আপনার টাকার উৎস কি সেটা লিখবেন। স্যালারি হলে স্যালারি, বিজনেস করলে বিজনেস ইনকাম, চাষাবাদ করলে এগ্রিকালচার এবং পেনশন পেলে পেনশন সিলেক্ট করবেন। এরপর রিলিজিয়নের এখানে নিজের রিলিজিয়ন সিলেক্ট করবেন, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ইত্যাদি। ক্যাটাগরি এর এখানে জেনারেল, ওবিসি, এসসি অথবা এসটির মধ্যে যেটা প্রযোজ্য সেটাতে টিক করবেন। পার্সন উইথ ডিসেবিলিটি অপশনে যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের এখানে নিজের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন, যেমন 10 পাস, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ইত্যাদি। পলিটিক্যালি এক্সপোজড পার্সনের এখানে সাধারণ মানুষ হলে নান অপশনটিতে টিক করবেন। ট্যাক্স রেসিডেন্সি ইন ইন্ডিয়ার এখানে আপনি যদি ভারতের নাগরিক হন তাহলে ইয়েসে টিক করবেন। এরপর এখানে নিজের প্যান কার্ড নাম্বার লিখবেন। যদি প্যান কার্ড না থাকে তাহলে ফর্ম 60 ফিল করে জমা দিতে হতে পারে। এরপর মোবাইল নাম্বারের এখানে নিজের চালু মোবাইল নাম্বার লিখবেন, কারণ এই মোবাইল নাম্বারেই ওটিপি এবং ব্যাংকের সমস্ত আপডেট আসবে। ইমেল আইডি থাকলে এখানে লিখুন, না থাকলে ফাঁকা রাখতে পারেন। এরপর প্রুফ অফ আইডেন্টি অ্যাড্রেসের এখানে আপনার কোন আইডি প্রুফ জমা দিচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। যদি আধার কার্ড জমা দেন তাহলে আধার অপশনটিতে টিক করবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডি থাকলে ভোটার আইডি অপশন সিলেক্ট করবেন। সাধারণত বেশিরভাগ মানুষ আধার কার্ড ব্যবহার করেন। এরপর হোয়েদার সাবমিটেড ডকুমেন্ট ইজ ইকুইভ্যালেন্ট ই ডকুমেন্ট অর্থাৎ
যদি আপনি কোনো ডিজিটাল ডকুমেন্ট দেন, যেমন অনলাইনে ডাউনলোড করা আধার কার্ড, ভোটার কার্ড বা ডিজিলকারে কোনো ডকুমেন্ট দেন, তাহলে ইয়েস করবেন। আর যদি আপনি কোনো ফিজিক্যালি ডকুমেন্ট জেরক্স কপি জমা করেন, তাহলে এখানে নো সিলেক্ট করাই উচিত। এখানে যে ডকুমেন্ট জমা দিচ্ছেন সেই ডকুমেন্টের নাম্বার লিখবেন, যেমন আধার দিলে আধার নাম্বার লিখবেন। ইস্যুড বাই ডকুমেন্ট কোন অথরিটি ইস্যু করেছে সেটা এখানে লিখতে হবে, যেমন আধার কার্ডের ক্ষেত্রে UIDAI লিখতে পারেন। এরপর অনলি ফর ফরেন ন্যাশনাল, এই অংশটি শুধুমাত্র ফরেন ন্যাশনাল অর্থাৎ বিদেশি নাগরিকদের জন্য। ভারতীয় নাগরিক হলে এই অংশটি ফাঁকা রাখুন। এরপর অ্যাড্রেস ডিটেলস, কারেন্ট অ্যাড্রেস সেকশনে নিজের কারেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। অ্যাড্রেস টাইপ যদি বাড়ির ঠিকানা হয় তাহলে রেসিডেন্সিয়াল সিলেক্ট করুন, ব্যবসার ঠিকানা হলে বিজনেস সিলেক্ট করুন। তারপর অ্যাড্রেসের এখানে নিজের সম্পূর্ণ ঠিকানা লিখবেন, যেমন ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন। সিটি অথবা ভিলেজের এখানে নিজের গ্রাম বা শহরের নাম লিখবেন। ডিস্ট্রিক্টের এখানে নিজের জেলার নাম লিখবেন। স্টেটের এখানে নিজের রাজ্যের নাম লিখবেন। পিনকোডের এখানে নিজের এলাকার পিনকোড লিখবেন। এরপর কান্ট্রি নেম ইন্ডিয়া লিখবেন। এরপর করেসপন্ডেন্স অ্যাড্রেসের এখানে করেসপন্ডেন্স অ্যাড্রেস অর্থাৎ যোগাযোগের ঠিকানা লিখতে হবে। যদি উপরের ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা একই হয় তাহলে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস অপশনটিতে টিক করতে পারেন। তাহলে এখানে আর নতুন করে অ্যাড্রেস ফিল আপ করতে হবে না, আর আলাদা হলে নিচে আবার সম্পূর্ণ অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এরপর অ্যাডিশনাল অ্যাড্রেস প্রুফ সেকশনে যদি আপনার অফিসিয়ালি ভ্যালিড ডকুমেন্টে যেমন আধার কার্ড, ভোটার কার্ডে কারেন্ট অ্যাড্রেস না থাকে তাহলে এখানে অতিরিক্ত অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস জমা দিতে হবে। এখন আসি ডিক্লারেশন কাম আন্ডারটেকিং অংশে। এখানে মূলত বলা হচ্ছে যে আপনি যে তথ্য দিয়েছেন সেগুলো সঠিক। যদি আধার ভেরিফিকেশনের জন্য কনসেন্ট দেন তাহলে ইয়েসে টিক করবেন, অর্থাৎ ইয়েস করলে আপনার এই নতুন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হবে এবং সরকারি যে কোনো সুযোগ সুবিধা এই অ্যাকাউন্টে আসবে। এখানে নিজের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে। এখানে নিজের সিগনেচার করতে হবে। যদি সিগনেচার করতে না পারেন তাহলে থাম্ব ইমপ্রেশন বা আঙ্গুলের ছাপ দিতে পারেন। নিচে প্লেসের জায়গায় নিজের এলাকার নাম এবং ডেটের জায়গায় তারিখ লিখবেন। এরপর এখানে ফর অফিস ইউজ অনলি লেখা অংশটি দেখতে পাবেন। এই অংশে আপনাকে কোনো তথ্য পূরণ করতে হবে না, এটি শুধুমাত্র ব্যাংক কর্মকর্তাদের ব্যবহারের জন্য। এখন আমরা পার্ট 2 ফর্মটি কিভাবে পূরণ করতে হয় তা দেখব। সবার প্রথমে ডান পাশে থাকা ডেট অপশনে আবেদন করার তারিখ লিখে দিন। এরপর আসুন টাইপ অফ অ্যাকাউন্ট অংশে। এখানে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চান। আপনি যদি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অপশন টিক করবেন। যদি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে BSBDA অপশনে টিক করবেন। আর যদি ছোট ধরনের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে BSBDA স্মল অ্যাকাউন্ট অপশনে টিক করবেন। কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চাইলে কারেন্ট অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল অপশনে টিক করবেন। এরপর রয়েছে মোড অফ অপারেশন। যদি অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনার নিজের নামে হয় তাহলে সেলফ অপশনে টিক করবেন। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন এবং অ্যাকাউন্ট পরিচালনার জন্য দুইজনের সম্মতি বা স্বাক্ষর প্রয়োজন হয় তাহলে জয়েন্টলি অপারেটেড অপশনে টিক করবেন। এরপর আসুন সার্ভিস রিকোয়ার্ড অংশে। সবার প্রথমে রয়েছে এটিএম কাম ডেবিট কার্ড। যদি আপনার এটিএম বা ডেবিট কার্ড প্রয়োজন হয় তাহলে ইয়েস অপশনে টিক করবেন। যদি প্রয়োজন না হয় তাহলে নো অপশনে টিক করবেন। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির জন্যও যদি এটিএম কার্ড প্রয়োজন হয় তাহলে সেকেন্ড অ্যাপ্লিকেশনের সামনে ইয়েস অপশনে টিক করবেন, অন্যথায় নো করবেন। এরপর নেম অ্যাজ উড অ্যাপিয়ার অন দ্য কার্ড অপশনে এটিএম কার্ডের উপর যে নামটি প্রিন্ট করতে চান সেটি বড় হাতের ইংরেজি অক্ষরে লিখবেন। এরপর রয়েছে কার্ড টাইপ নির্বাচন করার অপশন। যদি আপনি একটি বাস্তব প্লাস্টিক এটিএম কার্ড নিতে চান যা এটিএম মেশিন থেকে টাকা উত্তোলন, দোকানে পেমেন্ট এবং অনলাইন লেনদেনের জন্য ব্যবহার করা যাবে তাহলে ফিজিক্যাল কার্ড অপশনে টিক করবেন। আর যদি শুধুমাত্র অনলাইন লেনদেনের জন্য ভার্চুয়াল কার্ড নিতে চান তাহলে ভার্চুয়াল কার্ড অপশনে টিক করতে পারেন। এরপর আপনাকে কার্ডের নেটওয়ার্ক নির্বাচন করতে হবে। যদি রুপে কার্ড নিতে চান তাহলে রুপে অপশনে টিক করবেন। যদি ভিসা কার্ড নিতে চান তাহলে ভিসা অপশনে টিক করবেন। আর যদি মাস্টার কার্ড নিতে চান তাহলে মাস্টার অপশনে টিক করবেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য রুপে কার্ড নির্বাচন করলেই বেশিরভাগ ক্ষেত্রে যথেষ্ট হয়। এরপর রয়েছে চেকবুক অপশন। যদি চেকবুক প্রয়োজন হয় তাহলে ইয়েস অপশনে টিক করবেন, আর প্রয়োজন না হলে নো অপশনে টিক করবেন। এরপর রয়েছে SMS অ্যালার্ট। আপনি যদি আপনার মোবাইল নম্বরে ব্যাংকের লেনদেন সংক্রান্ত SMS পেতে চান তাহলে ইয়েস অপশনে টিক করবেন, আর
SMS অ্যালার্ট না চাইলে নো অপশনে টিক করবেন। এরপর রয়েছে মোবাইল ব্যাংকিং। আপনি যদি SBI ইউনো বা মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে চান তাহলে ইয়েস অপশনে টিক করবেন, অন্যথায় নো অপশনে টিক করবেন। এরপর রয়েছে পাসবুক রিকোয়ার্ড। যদি পাসবুক নিতে চান তাহলে ইয়েস অপশনে টিক করবেন, আর পাসবুকের প্রয়োজন না হলে নো অপশনে টিক করবেন। সবশেষে রয়েছে স্টেটমেন্ট অপশন। আপনি যদি প্রতি মাসে আপনার ইমেলে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেতে চান তাহলে রিকোয়ার্ড অপশনে টিক করবেন, আর যদি ইমেল স্টেটমেন্ট না নিতে চান তাহলে নো রিকোয়ার্ড অপশন টিক করবেন। এরপর নিচে টার্ম ডিপোজিট, মাল্টি অপশন ডিপোজিট, অটো সুইপ এবং রিকারিং ডিপোজিট নামে কয়েকটি সেকশন দেখতে পাবেন। আপনি যদি শুধুমাত্র নতুন একটি সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই অংশগুলো পূরণ করার প্রয়োজন নেই, তাই নিশ্চিন্তে সম্পূর্ণ অংশটি খালি রেখে দিতে পারেন। এগুলো শুধুমাত্র FD, অটো সুইপ বা RD এর মতো অতিরিক্ত ব্যাংকিং সুবিধা নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। সবার ওপরে D5 নামে একটি অংশ দেখতে পাবেন। এটি মূলত ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট সংক্রান্ত শর্তাবলী। আপনি যদি শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই সম্পূর্ণ অংশটি খালি রেখে দিতে পারেন, এখানে কিছু পূরণ করার প্রয়োজন নেই। এরপর রয়েছে সেভিংস প্লাস অ্যাকাউন্ট সেকশন। এটি SBI এর একটি বিশেষ অটো সুইপ সুবিধার জন্য ব্যবহৃত হয়। সাধারণ সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই অংশ পূরণ করার প্রয়োজন হয় না, তাই এই অংশটিও খালি রেখে দিন। এখন আসুন নমিনেশন অংশে। এই অংশটি অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন, কারণ ভবিষ্যতে অ্যাকাউন্টধারীর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এখানে যাকে নমিনি হিসেবে দেওয়া হবে তিনি ব্যাংকের টাকা দাবি করতে পারবেন। তো এখানে I/we নমিনেট দ্য ফলোয়িং পারসন, এখানে আবেদনকারীর নাম লিখতে হবে, অর্থাৎ যে ব্যক্তি অ্যাকাউন্ট খুলছেন তার নাম এই লাইনে লিখবেন। এরপর পাশের ফাঁকা স্থানে আপনার SBI ব্রাঞ্চের নাম ও ঠিকানা লিখতে হবে। এরপর I/we ওয়ান্ট দ্য নেম অফ দ্য নমিনি টু বি প্রিন্টেড অন দ্য পাসবুক। আপনি যদি পাসবুকে নমিনির নাম প্রিন্ট করাতে চান তাহলে এই অপশনে টিক করতে পারেন। সাধারণত বেশিরভাগ আবেদনকারী এখানে টিক করে থাকেন। এরপর ডিটেলস অফ ডিপোজিট, টাইপ অফ ডিপোজিটের এখানে আপনি সেভিংস লিখবেন। এরপর অ্যাকাউন্ট নম্বরের এখানে অ্যাকাউন্ট খোলার সময় সাধারণত অ্যাকাউন্ট নম্বর পাওয়া যায় না, তাই এই ঘরটি খালি রেখে দিতে পারেন। ব্যাংক কর্তৃপক্ষ পরে এটি পূরণ করে দেয়। তারপর নেমের এখানে নমিনির সম্পূর্ণ নাম লিখবেন। এরপর অ্যাড্রেস অফ দ্য নমিনি, এখানে নমিনির সম্পূর্ণ ঠিকানা লিখবেন। তারপর মোবাইল নাম্বার অফ দ্য নমিনি, এখানে নমিনির মোবাইল নাম্বার লিখবেন। এরপর ডেট অফ বার্থ অফ নমিনি, যদি নমিনির বয়স 18 বছরের কম হয় তাহলে তার জন্ম তারিখ লিখতে হবে। প্রাপ্তবয়স্ক হলে সাধারণত এই অংশ ফাঁকা রাখা যায়। এরপর রিলেশনশিপ উইথ দ্য ডেপোজিটর, আপনার সঙ্গে নমিনির সম্পর্ক লিখবেন, যেমন ফাদার, মাদার, ওয়াইফ, হাজবেন্ড অথবা সন। এরপর এজ, এখানে নমিনির বর্তমান বয়স লিখবেন। এরপর অ্যাজ দ্য নমিনি ইজ এ মাইনর অন দিস ডে, এই অংশটি শুধুমাত্র তখনই পূরণ করতে হবে যখন নমিনির বয়স 18 বছরের কম হবে। সেক্ষেত্রে গার্জিয়ান বা অভিভাবকের নাম, বয়স এবং ঠিকানা লিখতে হবে। নমিনি যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে এই সম্পূর্ণ অংশ খালি রেখে দিন। তারপর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট নমিনেশন অংশের নিচে আবেদনকারী স্বাক্ষরের জন্য বক্স রয়েছে, সেখানে আপনার স্বাক্ষর করবেন। জয়েন্ট অ্যাকাউন্ট হলে উভয় আবেদনকারী তাদের নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। এরপর উইটনেস সেকশন, নিচে ফার্স্ট উইটনেস এবং সেকেন্ড উইটনেস অর্থাৎ সাক্ষীর নাম, স্বাক্ষর ও ঠিকানার জন্য আলাদা অংশ রয়েছে। তবে ফর্মের নিচেই লেখা আছে উইটনেস অর্থাৎ সাক্ষী শুধুমাত্র তখনই প্রয়োজন হবে যখন আবেদনকারী সিগনেচারের পরিবর্তে থাম্ব ইমপ্রেশন অর্থাৎ আঙ্গুলের ছাপ ব্যবহার করবেন। আপনি যদি নিজের স্বাক্ষর করেন তাহলে উইটনেস অংশ সাধারণত পূরণ করার প্রয়োজন হয় না। তারপর I/we do not want to nominate any person in this account, আপনি যদি কোনো নমিনি দিতে না চান তাহলে এই অপশনে টিক করতে পারেন, তবে ভবিষ্যতের সুবিধার জন্য নমিনি দেওয়াই ভালো, তাই সাধারণভাবে এই অপশনে টিক না দিয়ে নমিনেশন তথ্য পূরণ করার পরামর্শ দেওয়া হয়। এরপর রয়েছে ডিক্লারেশন কাম আন্ডারটেকিং কাম সেলফ সার্টিফিকেশন অংশ। এখানে 1, 2 ও 3 নম্বর পয়েন্টে ব্যাংকের কিছু শর্ত ও ঘোষণা লেখা রয়েছে। সাধারণ সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে এগুলো আলাদা করে পূরণ করতে হবে না। এরপর নিচে ফর অফিস ইউজ নামে একটি অংশ দেখতে পাবেন। এই সম্পূর্ণ অংশটি শুধুমাত্র ব্যাংক কর্মকর্তাদের জন্য। এখানে ওপেন অ্যাকাউন্ট ডেট, CIF লিঙ্কিং, ATM কার্ড ডাটা, নমিনেশন সিরিয়াল নাম্বার,
SMS অ্যালার্ট, ফোন ব্যাংকিং ইত্যাদি তথ্য ব্যাংকের কর্মীরা পূরণ করবেন। তাই এই সম্পূর্ণ অংশে আপনাকে কিছুই লিখতে হবে না। পরের পেজে ব্যাংকের টার্মস এন্ড কন্ডিশন বা নিয়ম ও শর্তাবলী দেওয়া রয়েছে। এখানে 1 থেকে 27 পর্যন্ত বিভিন্ন ব্যাংকিং নিয়ম লেখা আছে। সাধারণ গ্রাহকদের এসব লাইনে কিছুই লিখতে হয় না। প্রথম সিগনেচার বক্স, বাম পাশে থাকা বক্সে আবেদনকারী স্বাক্ষর করবেন। দ্বিতীয় সিগনেচার বক্স, ডান পাশে থাকা জয়েন্ট অ্যাকাউন্ট করলে দ্বিতীয় ব্যক্তি সিগনেচার করবে। এর মাধ্যমে আপনি ব্যাংকের নিয়ম ও শর্তাবলী মেনে নেওয়ার সম্মতি দিচ্ছেন। সবচেয়ে নিচে অ্যাকনোলেজমেন্ট DA অংশ রয়েছে। এটি নমিনেশন জমা দেওয়ার রসিদ। এখানে নমিনি নেম, এজ, অ্যাকাউন্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট এবং ব্যাংক অফিসিয়ালের সিগনেচারের জন্য জায়গা রয়েছে। এই অংশটিও সম্পূর্ণভাবে ব্যাংক কর্তৃপক্ষ পূরণ করবেন। আপনাকে এখানে কোনো তথ্য লিখতে হবে না। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে SBI অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যাদের SBI অ্যাকাউন্ট খুলতে হবে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ব্যাংকিং, আধার, প্যান কার্ড এবং বিভিন্ন সরকারি পরিষেবা সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে IND রুবেলটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।